গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার আর সময় এখন বাজে 9:20। আর আমি ঘুম থেকে উঠেছি বেশিক্ষণ হয়নি, 8টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে। কারণ বাইরে সকাল থেকে বৃষ্টি, মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিতে পুরো চারিপাশ অন্ধকার, আর অন্ধকারে সকালবেলা ঘুম থেকে উঠবো কি ভাবছি কি এখনও সকাল হয়নি। তাই ঘুমিয়ে 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 8টা বেজে গেছিলো উঠতে উঠতে। তা উঠে চাটা খাওয়া হয়ে গেল, শুধু চা খাইনি, ঘুম থেকে উঠে এই যে 9:30 বাজে ঘুম থেকে উঠে রান্না কিছু হয়নি। ভাত হয়ে গেছে, আমার সকাল থেকে উঠে ভাত হয়ে গেছে। আর মার জন্য চিচিঙ্গা ভাজা করেছিলাম। মা তো অফিস চলে গেছে, মার তো ছুটি নেই, তাই মা চলে গেছে সকালবেলা উঠে টক দই দিয়ে সকালের ভাতটা খেয়েছে। আর চিচিঙ্গা ভাজা ডিম সিদ্ধ দিয়ে ভাত নিয়ে চলে গেছে, তাই শুধুমাত্র ভাতটাই হয়ে গেছে আমার, আর কোনো রান্না হয়নি। আর বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে, বৃষ্টি হলে ভীষণ মজা লাগে, কিন্তু কাজ যেগুলো সেগুলো সবই করতে হবে। খুব বৃষ্টি হচ্ছে, তাই বললাম কি সকালে একটু চা খেয়ে একটু বসে নিই। চা খেয়ে বসে একটু গল্প গুজব করে নিলাম। এবার কাজে লাগবে, 10টা বাজলেই কাজে লেগে পড়তে হবে। আর ঘরের অবস্থা এই যে, এখনও বিছানা কিছু তোলা হয়নি। এই যে গান চালিয়ে এর অবস্থা এই, কুড়িটা খেলে যাচ্ছে। ওর আজকে শরীরটা ভালো নেই, বিছনা এখনো তোলা হয়নি। আর এদিকে গান চালিয়ে গান শোনা হচ্ছে। जब मैं बादल जो कम पड़ जाए सासे तुम मेरा दिल बन जाना। আর আজকে ছুটির দিন বলে ওই যে উনি বলছে যে আমি আজকে বিছানাগুলো তুলে দেবো। এদিকে গান চলছে আর এদিকে বিছনা তোলা হচ্ছে, আর আমি সেই সুযোগে অন্য কাজে হাত দিয়ে দেবো। স্টার্ট। আর ওই তখন আমাকে হেল্প করে দিচ্ছে একটা কাজে, আমি তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমিও আমার অন্য একটা কাজ এগিয়ে নিই, তাতে বেশি সুবিধা হবে। ও দিতে করছে আমি এটা করে নিই, তাই জন্য কী করলাম, তাই জন্য করলাম এই যে ডালটা ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম, ডালটা বসিয়ে দেবো। আমি না না আর এখানে যে লঙ্কাগুলো রয়েছে, এগুলো সব লঙ্কার এই বোটাগুলো ফেলে এগুলো বক্সে ভরে রাখি। এগুলো সব কী হলে কুড়ে কাজ, এগুলো এমনি সময় করতে ভালো লাগবে না। এই ডালটা সিটি হবে, আর এইগুলো এই ডালটা সিটি হতে হতে এগুলো আমি এসে করে ফেলি। আর লঙ্কা তো এসে হয়ে গেল, ছোলা হয়ে গেল, ছোলা না তো লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেল। এখন এই যে বেসিনের অবস্থা এই, এখন ডালটা এখনও সিটি পড়েনি, ডালটা সিটি পড়তে পড়তে আমি বাসনগুলো ধুয়ে ফেলি, ধুয়ে ওই ঝুড়িটায় রেখে দেবো, জলটা ঝরে যাবে। বৃষ্টির জন্য তো বাইরে যাওয়া যাচ্ছে, যে বাইরে গিয়ে বাসন ধোবো। Over the edge, feel like I'm floating through the air. আর ডালও এদিকে সিটি তো পড়ে গেছে, আর বাসন মাজতে ভাপও উঠে গেছে। এবার ডালটার ব্যবস্থা করতে হবে, দেখি ও কি চায়। ডালও সিদ্ধ হয়ে গেছে। প্রেসারে আলুটা সিদ্ধ হতে থাকে, আমি জল নিয়ে গরম বসিয়ে দিই,
জলটা গরম হতে থাকবে ততক্ষণে। এই জামা কাপড়গুলো ভেজাবো গরম জলে। আর এই যে বাইরে এখনও বৃষ্টি হয়েই চলেছে। টিপ টিপ বর্ষা পানি, ঝিপঝিপ বর্ষা পানি, যত খুশি পানি হয়ে যাচ্ছে, যত খুশি। এই যে গামলার মধ্যে পড়তে দেখতে ভালো লাগছে। ছেলে এখানে অনলাইন ক্লাস করছে আজকে, বাবা যেহেতু বাড়িতে, বাবা ছেলেকে হেল্প করে দিচ্ছে। বেজে গেছে 10টা। আর আমি কি করছি, আমি রান্নাঘরে এখনও রান্না করেই যাচ্ছি। এই যে আলু চোখা বানাবো, তাই পেঁয়াজটা বসিয়ে দিয়ে গেছিলাম, পুরো পুড়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, কই শুকনো লঙ্কা তুই কই, শুকনো লঙ্কা ভাজা করলাম। আর একটুখানি উচ্ছে আর কুমড়ো ছিল, সেটা ভেজে ফেলবো। সেটা রেখে লাভ নেই, কালকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। নুন। আর এখন বাজে এই যে কটা বাজে যেন, 1:10। স্নান হয়ে গেছে, মানে সব কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেল। আর আমার ছেলে এখনও অনলাইন ক্লাস করছে। এই যে আমরা দুদিন অনেকক্ষণ গল্প গুজব করলাম, করে সময় কাটালাম। এখন উনি কিছু একটা করছে, যাই হোক করছে, সেটা আমি বুঝবো না। ও আমার মোবাইলে পাসপোর্ট চেঞ্জ করছে, কি কিছু করছে। আর বৃষ্টি এখনও হয়ে চলেছে, বৃষ্টির বন্ধ নেই। আর এখন তো বাজে মাত্র 1টা, এখনই খাওয়া দাওয়ার কোনো কেস নেই। রান্নাবান্না আর কিছু করিনি, যা করেছিলাম ওই ডাল, চিচিঙ্গা ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, আর একটুখানি ডাল ভিজানো আছে, বড়া, ডালের বড়া হবে, ব্যাস হয়ে যাবে। কাজ সবই কমপ্লিট, এখন শুধু বসে আবার গল্প করো, গান করো আর মজা করো। আর গল্প গুজব করতে করতে আমরা 2টো বাজিয়ে দিয়েছি। আর 2টো বাজিয়ে দেওয়ার পরে অবশ্যই খাওয়ার টাইম হয়ে গেছে। আর তাই জন্যে এই যে একজনের যাই দৃশ্য, খাওয়ার দৃশ্য। আর ওর ছুটির দিন মানেই বাবা খাওয়াতে হবে, এই বায়নাটা করে। আর সেই বায়নায় আমি কোনো রকম বিরোধিতা করি না, কারণ তাতে আমারই তো লাভ হয়। বড়া করতে গিয়ে দেখলাম ডাল বাটা অল্প একটু আছে, তাই জন্য কী করবো, এই হাফ আলু একটু ঘষে নিই। ঘষে মানে কি, এই একটুখানি গ্রেডই বলে তো, আলু একটুখানি ঘষে নেব, নিয়ে ওই ডালের সঙ্গে মিশিয়ে বড়া করে নেবো, তাহলে একটু পরিমাণটা বেশি হবে। তাই জন্য ঘষে নিচ্ছি। হাফ আলু, বেশি নিইনি, হাফ আলু। মিশিয়ে অনেকটা হয়ে গেল, অনেকটা দুজন তো হয়ে যাবে, ব্যাস। আসলে বড়া তো রেডি হয়ে গেছে। আর বড়া খেতে যে ভালোবাসে, সে আমার এত বড় উপকার করছে, এত বড় হেল্প করছে, তাকে একটু বড়া তো খাইয়ে আসতে হয়। তাই নিয়ে যাই ওর জন্যে। গরম গরম বড়া মুখের মধ্যে দিয়ে দেবো, না মুখে দেবো না, বাটিতেই দেবো। ওর জন্য তো বাটিতে নিয়ে যাই, খেতে ভালোবাসে বড়া। তাহলে যেই কাজটা করছে সেই কাজে একটু এনার্জি পাবে। এই যে তোমার জন্য এসে গেছে অমূল্য রতন। দুটো টাকা কি আবার কি ভাত দিয়ে খাবে না? টেস্ট করতে দিলাম একটা। ভালো আছে? ভালো আছে, ঠিক আছে, তাহলে আসো। তোরা আমরা তাহলে বসে পড়লাম আমরা দুপুরবেলা খাবার খেতে। ছুটির দিনে অনেক কিছু কমপ্লিট করে এই যে বসে গেছে। ভালো ডিশ আমি করে খাওয়াতে পারিনি। আছে আমাদের আজকে চিচিঙ্গা ভাজা, উস্তে কুমড়ো ভাজা, আর ডাল, আর বড়া। এই যে ডাল আর হচ্ছে ডালের বড়া। আর বেশি কিছু করে দেয়নি, কি করব, এখন তো জোর করা যায় না। জোর করলেই কি বলবে, জোর করলে বাড়ি চলে যাবো। জোর করলেই বাড়ি চলে যাবো, তাই জন্য কিছু বলতে পারবে না। যা করে দিচ্ছি, বর্ষার মধ্যে যে রান্না করেছি এই অনেক। বর্ষার মধ্যে উচিত ছিল বাইরে দিয়ে খিচুড়ি এনে খাওয়া। গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে 6:15। আমি নিজেই বুঝতে পারছিলাম না তা কি বলবো। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম অনেক প্ল্যান নিলাম, দুপুরে এই ওরকম ওয়েদার, শুয়েই তো বিশাল একটা ঘুম হবে, কিন্তু না, চোখের ভেতরে চক্ষু লজ্জা আছে। সকাল 8টার সময় উঠে ও আর দুপুরবেলা ঘুমাতে পারে? তারপর সারাদিন তো কোনো কাজকর্ম নেই, শুধু একটুখানি রান্না, ঘর মোছা, বাসন মাজা, এইটুখানি কাজ করে ঘুম আসে। তা দুপুরবেলা ঘুম হলো না। আর এখনও বাইরেটা অন্ধকার হয়নি, হতে চলেছে।
আর এই যে ও এখনও সেই ড্রয়িং মাস্টার হয়ে চলেছে। আর আমি উঠে সন্ধ্যাবেলার জন্য কিছু বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছি। আর এসছি আমি চপ বানাতে। আজকে সন্ধ্যাবেলা আলুর চপ খাওয়া হবে। এরকম ওয়েদার, চপ দিয়ে মুড়ি দিয়ে না খেলে সন্ধ্যাটা ঠিক জমবে না। আর উনি আমার হেল্প করতে এসেছে, চপালার হেল্পার। বানাও দেখি, এটা একটু গোল বানিয়ে দাও দেখি। আমি কি করে বলবো? বানাও দেখো না। আচ্ছা লোককে দিস, আচ্ছা কাজ তুমি সব কাজই আচ্ছা করো করো। দেখো কতটা কি হলো, দেখো দেখলে এরকম হয় না? এটা প্লাস্টিকের কেটে না, আবার কাটবো কুটবো, একদিনে চপালা আবার এত কেটে কুটে কি লাভ? এই তো হয়ে গেছে চপ। আমি ডুবাবো এসে। ও মাই গড, গেল। বর্ষার ওয়েদারে বাড়ির চপ ভাজা একদম জমজমে একটা রাস্তা। চপের দোকান দেবো এবার। কিরকম হয়েছে বলো? একটা তো খেয়েছি। না ভালো আছে, আগেও খেয়েছি। আগের লকডাউনে অনেক বেশি খাওয়া হয়েছে, এবার কমই হয়েছে। এবার লকডাউনে বেগুনিটা বেশি খাওয়া যেত, গাছ লাগিয়েছিল, সেই গাছে প্রচুর বেগুন হয়েছে। তা আজকে হঠাৎ করেই চপে অ্যারেঞ্জ করেছে, চপটা খুব সুন্দর হয়েছে। তুমি আছো এত কাছে তাই মন বলে চপ ভাজা খাই। বুঝেছো? গায়ক কথায় কথায় গান বানিয়ে দিচ্ছে। আমরা দুজন বসে গেছি, মা আসছে। আমি আজকে সারা রাত টিভি দেখবো। না আমি তো বলছিলাম কালকে গত সপ্তাহে একদিন আমি টাইমগুলো বসি না। আর চপ মুড়ি খেয়েটে পেট পুরো ভরে গেল। পেট ভরে ছেলেকে পড়াশোনা করানো হলো, পেট খালি করে নিলাম। আর এখন বাজে হচ্ছে রাত্রি 10টা বাজে, 10টা 10 মিনিট বাকি। আমাদের রাতের ডিনার চলে এসছে। আজকে বাড়িতে রান্নাবান্না করিনি। আর এই যে রাত্রেবেলা বাবার কাছে খেতে হবে। রাত্রেবেলা ও খাচ্ছে, ও ঘরের খাবারই খাচ্ছে, আমরা বাইরের খাবার খাবো। আমাদের জন্য বাইরের খাবার এসছে। আর এই ঘরে এসে গেছি কারণ কি মা শরীরটা খুব একটা ভালো না, মার আওয়াজটা আমার শুনতে ভালো লাগছে না, তাই জন্য ওদিকে সব বন্ধ করে দিয়েছি। দিয়ে আমরা ঘরের মধ্যে খাবার নিয়ে চলে এসেছি। আমি ঘরে পর্দাগুলো দিয়ে দিলাম সব। এই যে মার জন্য দিয়েছিলাম 3টে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কিন্তু মা খাবে না। 2টো আমরা খাবো আর একটা থাকবে। মা খাবে না, মা শুয়ে পড়েছে। ওর জন্য ওয়েট করছি যে ওরা খাওয়া হয়ে গেলে। আর বিরিয়ানি সামনে রেখে বসে থাকতে পারছি না, কিন্তু কী করবো। আর বিরিয়ানি নিলাম আমাদের রাজ বিরিয়ানির থেকে, আমাদের রাজের থেকে নিলাম রাজ বিরিয়ানি। বিরিয়ানি মানেই রাজ বিরিয়ানি, সেই রাজ বিরিয়ানি থেকেই বিরিয়ানি নিলাম। ডাল ভাত বিরিয়ানি সব খেয়ে সারাদিন কাটিয়ে ফেললাম, তাই তো। এখন আমরা এই যে বিছনা হচ্ছে, এখন আমরা শুয়ে পড়বো। আর বিরিয়ানি 3টেই খেয়ে নিয়েছি, মানে একটু রাইস নষ্ট হয়েছে। আর 2টো পুরোপুরি খেয়েছি, আর একটা রাইস একটু নষ্ট হয়ে গেছে। কিছু করার ছিল না, বাঙালির একটাই চিন্তা, ফেলে দেবো তার থেকে খেয়ে নিই। এই করে করে কত বাঙালি মোটা হয়ে গেল। আর আমাদেরও সেই দশা, ফেলে দেবো, পয়সা দিয়ে কিনে ফেলে দেবো, এই ভাবনা ভাবতে শেষ হয়ে গেলাম। গুড নাইট। বলো মহান যে আছে সব তো আমাদেরই করতে হবে। হ্যাঁ, বাড়িতে ও থাকা মানে আমি কিন্তু একদম রিল্যাক্সের থেকেও রিল্যাক্স। এই জন্যই ওকে এত ভালো লাগে। এই ছেলেকে খাইয়ে দেয়, এটা আমার একটা বিরাট কষ্টের কাজ। এই যে ডেলি 3 বেলা 8 ঘন্টা করে বসে থাকা, এ ভীষণ কষ্ট। ও বাড়ি থাকা মানে সেই তার থেকে আমি মুক্তি পাওয়া, মানে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য গুড বয়। না, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দ্য মাগুর মাছ।
সারাদিন পরে এবার শোয়ার সময় হয়ে গেছে, চলো শুয়ে পড়তে হবে এবার। গুড নাইট এবার। গুড নাইট, গুড নাইট। টাটা। গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং এবার, টাটা।